দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতটা আপনি নিবেন কিনা। আমার নবী চুপ করে থাকিয়া বললেন, ইহুদিরে তুমি যদি দাওয়াত দাও আমি তোমার দাওয়াত নিতে রাজি, তবে কোন দিন? বলল আগামী দিন আমার ঘরে আপনার দাওয়াত। নবী যথা সময়ে চলে গেলেন, কিন্তু গিয়ে দেখে ইহুদি নবীকে দাওয়াত দিয়া বাড়ি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি নবীকে দাওয়াত দিয়া বাড়ি নাই, বাড়ি থেকে চলে যায়। সারাটা দিন নবী অপেক্ষা করে বিকাল বেলায় চলে আসলেন। কয়েকদিন পরে আবার নবী জলসার মধ্যে আলোচনা করেন। ইহুদি আমার নবীর খেদমতে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আর একটা বার আমার ঘরে আপনাকে দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতটা নিবেন কিনা? নবী কিছু না বলে বললেন, দ্বিতীয়বার যদি দাওয়াত দাও আমি রহমাতুল লিল আলামিন রাগ করব না, তোমার দাওয়াত নিতে রাজি। এরপরে দ্বিতীয়বারে নবী চলে গেলেন। আজ আমার নবীকে দাওয়াত দিয়া ইহুদি দ্বিতীয় দিনও বাড়িতে নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। নবী নাই, ইহুদি নাই, নবী ঘোরাফেরা করছেন। সারাটা দিন নবী অপেক্ষা করিয়া বিকাল বেলায় আবার আমার নবী ঘরে ফিরে আসলেন। কয়েকদিন পরে আবার ইহুদি নবীর খেদমতে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আর একটা বার আপনাকে আমার ঘরে দাওয়াত দিতে চাই। নবী রাগ করলেন না, মেজাজ গরম করলেন না। নবী শুধু বললেন, ইহুদিরে তুমি দুইবার দাওয়াত দিয়া খবর নাও না, তাই বলে মনে করিও না আমি রাসূল রাগ করেছি। না না, আমি রহমাতুল লিল আলামিন, আমি ধৈর্যের নবী রে। তবে আর একটা বার যদি আমাকে দাওয়াত দাও আমি রহমাতুল লিল আলামিন তৃতীয়বার তোমার দাওয়াত নিতে রাজি। তৃতীয়বার চলে গেল, রাখেন। তৃতীয়বার তৃতীয় দিনে নবী চলে গেলেন, কিন্তু আজকে ইহুদি বাড়ি থেকে যায় না। ইহুদি বাড়ির আঙ্গিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি, আমার নবীজির খেদমতে আরজ করে, নবীর কদমের উপরে পড়িয়া কান্দি আর বলে, ইয়া রাসূলুল্লাহ গো, গত 2টা দিন আমি আপনাকে দাওয়াত দিয়া খবর নিতে পারি না। আমি দাওয়াত দিয়া বাড়ি থেকে চলে যাই, আমি চরম অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। তবে নবী গো, আমি তাওরীত কিতাব পড়তে জানি। তাওরীত কিতাবের মধ্যে আমি দেখেছি যিনি শেষ নবী হবেন, রহমাতুল লিল আলামিন নবী হবেন, ওই নবীর ধৈর্য এত বেশি হবে, তামাম জগতের মানুষের ধৈর্যকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর রহমাতুল লিল আলামিন নবীর ধৈর্যকে যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, তারপরেও শেষ নবীর রহমাতুল লিল আলামিন নবীর ধৈর্যের সমতুল্য হবে না। কাজে শুধু আপনাকে যাচাই করার জন্য এটা করলাম। এ নবী বিশ্বাস হয়ে গেল আপনার জানুর নবী, বিশ্ব নবী, মহানবী, আল্লাহর হাবিব, আর কোন সন্দেহ রইল না। কাজে এখন এই আপনি আমাকে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি প্রথম দিন যখন দাওয়াত দিতে আসেন তখন থেকে আমার নবী জানতেন যে এই ইহুদি নবীর হিকমতের কারণে, ধৈর্যের কারণে ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী যে কথাটা জানছেন, এই জানাটা কি গায়েব না? জোরে বলেন, এই জানাটা কি গায়েব না? গায়েবের মালিক আল্লাহ। আল্লাহর মালিকানা জিনিস আল্লাহ যদি নবীরে দান করে, কারো কোনো অসুবিধা আছে নাকি? জোরে বলেন, অসুবিধা আছে? বন্ধুরা রে আমার, তাহলে এই দিনের দায়ী হওয়ার জন্য চারটা গুণ থাকা লাগবে। এক নম্বরে তেলাওয়াতের গুণ থাকা লাগবে, কোরআন বুঝা লাগবে, কোরআন হাদিসের ইলম তার ভিতরে থাকতে হবে। দুই নম্বরে তালিমের গুণ তার মধ্যে থাকতে হবে। তিন নম্বরে হিকমার গুণ তার মধ্যে থাকা লাগবে। চার নম্বরে আত্মশুদ্ধির জ্ঞান থাকা লাগবে। যার সোহবতে গেলে, যাদের সম্মুখে গেলে, যাদের চেহারা মোবারকের দিকে নজর দিলে আল্লাহর ভয় আসে, মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, মানুষের দুনিয়ার অন্যায় অনাচার গুলো তাদের থেকে দূর হয়ে যায়। এমন গুণ তার মধ্যে থাকা লাগবে। এই চারটা গুণ যার মধ্যে আছে সে দিনের দাড়ি হতে পারে। এই চারটা গুণ যার মধ্যে আছে সেই লোকটি আল্লাহর ওলি হইয়া কবরে যাবে। আর যদি সঠিকভাবে তালাশ করা হয় তাহলে বাবাজিরা এই চারটা গুণ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। এই চারটা গুণ সারসিনার হযরত মাওলানা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। এই চারটা গুণ জৈনপুরের হযরত মাওলানা কারামত আলী জৈনপুরীর মধ্যে ছিল। এই চারটা গুণ পুরপুরা শরীফের হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। চিল্লায়া বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরা রে আমার, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমার আল্লাহ বলেন, মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, পরস্পর আলোচনা করে অমুক ব্যক্তির কথা বড় সুন্দর, অমুক নেতার কথা বড় ভালো, অমুক চেয়ারম্যানের কথা শুনতে বড় ভালো, অমুক মাওলানার কথা ভালো, অমুক ইমাম সাহেবের কথা ভালো। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে ইরশাদ ফরমান, হ্যাঁ তবে দুনিয়ার জমিনে একদল মানুষের কথা আল্লাহর কাছে বেশি ভালো। তারা কারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সকলে একবার বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোকে হাঁটতে দিয়ে দিয়া, মাঝখানে হাঁটাহাঁটি খুব খারাপ জিনিস। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে, তার আলোচনার চেয়ে, ওই ব্যক্তির বক্তব্যের চেয়ে ভালো বক্তব্য কার হতে পারে? ওই লোকের কথার চাইতে ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ডাকে, যে মানুষকে অন্যায় থেকে ফিরাইয়া খারাপের দিকে ডাকে না, খারাপ নির্দেশ করে না, জিনার আড্ডায় ডাকে না, সিনেমা হলে ডাকে না, তাস খেলায় ডাকে না, জুয়া খেলায় ডাকে না, দায়ুসিগিরির দিকে ডাকে না, চুরি করার পথে ডাকে না, ডাকাতির জন্য ডাকে না,
বোমাবাজির জন্য ডাকে না, ধোঁকাবাজির জন্য ডাকে না। যে লোকটা মানুষকে আল্লাহর পথে ডাকলো, আল্লাহর পথে আহ্বান করলো, এই লোকের চাইতে উত্তম কথা কার হতে পারে? ওয়া আমিলা সলিহা, আর শুধু ডাকে না, শুধু দাঁড়ি না, দিনের দাওয়াত দেয় না, দাওয়াতও দেয়, সৎ পথে ডাকে এবং নেক আমলগুলো করে, সৎ পথে চলে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং একটা জিনিস দাবি করে বলতে পারি, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি দাবি করে বলতে পারে আমি বিয়ানীবাজার থানার মধ্যে সিটারি করি না, আমি এই জগতের মধ্যে হীন হায়াতে বাটপারি করি না, আমি কারো প্রতি জুলুম করি না, আমি সন্ত্রাস না, আমি ওলি আল্লাহর দুশমন না, আমি কোরআনের দুশমনি করি না, আল্লাহর সাথে দুশমনি করি না, আল্লাহর আইনের খেলাফ চলি না, নবীর আদর্শের বিরোধিতা করি না, যে লোকটা দাবি করে বলতে পারে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে দাবি করে বলতে পারে আমি একজন খাঁটি মুসলমান, যে নিজেকে মুসলমান দাবি করতে পারে, এই দাবিটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু দাবি করতে পারি, কিন্তু আমি একজন খাঁটি মুসলমান, এই দাবি করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। কি বলেন, এই যোগ্যতা আছে আমাদের? এই যোগ্যতা আমাদের মধ্যে নেই। এই যোগ্যতা যাদের মধ্যে ছিল, আমার ভাইরা, তারা আস্তে আস্তে চলে যাইতেছেন বা চলে গেছে। কিন্তু যেই সিট খালি হয়, এই সিট আর কোনোদিন পুরা হয় না। কি বলেন, হয়? আর কোনোদিন পুরা হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন, আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড বলতেছি, এই আয়াতের মুওয়াফিকে, এই আয়াতের মাথাতে আমি আলোচনা উপস্থাপন করছি। এরপরে আমি নির্দিষ্ট আয়াতের কথাগুলো আপনাদের কাছে গুছিয়ে বলার চেষ্টা করব। আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। চিল্লিয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, আরেকটু চিল্লিয়ে আলহামদুলিল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, আরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখছেন, হক কথার মধ্যে, উচিত কথার মধ্যে সবচেয়ে বড় উচিত কথা হলো, দুনিয়াতে যত ভালো কথা, সবচেয়ে ভালো কথা, উত্তম কথা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে, সৎ পথের দাওয়াত দিবে, আর অন্যায় থেকে তোমরা মানুষকে বিরত রাখবে, অন্যায় করতে দিবে না, ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে, ন্যায়ের পথে ডাকবে, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে, মানুষকে জাহান্নামী হতে দিবে না, জান্নাতের পথে ডাকবে। এটাই হলো সবচেয়ে বড় উত্তম কথা, এটা সবচেয়ে বড় হক কথা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যে যত হক কথা বলে, এর চাইতে হক কথা, এর চাইতে বাস্তবমুখী কথা, এর চাইতে উত্তম কথা আর কোনটা নাই। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকলো, সত্যের প্রতি ডাকলো, ন্যায়ের প্রতি ডাকলো, অন্যায় থেকে বাঁচাইয়া রাখলো। কথা বুঝেন? চিল্লিয়া বলেন, কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, আল্লাহ বুঝার শক্তি দান করেন। সকলে চিল্লিয়া বলেন আমিন।
একটু মহব্বতে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আমার আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, অর্থাৎ মানুষকে সত্যের দিকে ডাকো, অন্যায় থেকে জাতিকে ফিরাইয়া রাখো। তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম। কষ্ট হয় নাকি আপনার ভিতরে? দুই একজনে মাঝে মাঝে কথা বলছেন, স্বাধীনভাবে কিছু মানুষ উঠেন আর বসেন, এটা আবার আমি পছন্দ করি না। এটা তো আল্লাহর কোরআনের মজলিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুইটা কাজ যখন মানুষের ঠিক হয়ে যায়, কয়টা কাজ? আমার দিকে চান, কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব যখন ঠিক হয়ে যায়, এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে নিজের সৎ পথে চলে, অন্যকে সত্যের প্রতি দাওয়াত দেয়, আল্লাহর পথে ডাকে, রাসূলের তরিকায় ডাকে, অন্যায় থেকে ফিরাইয়া রাখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যত আমলের মধ্যে ত্রুটি আছে, যত নোকসানি আছে, আমার আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, সমস্ত তোমাদের আমলগুলো আমার আল্লাহর পক্ষ থেকে ঠিক হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আমলের মধ্যে অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, কোনো ক্ষতিগ্রস্ত থাকলে, ভুলের মধ্যে থাকলে সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো, ওয়া রাসূলা, রাসূলের পাকের আনুগত্য স্বীকার করলো, নবীর সুন্নাত তরিকায় আমল করলো, নবীরে মহব্বত করলো, আমার নবীরে মানিয়ে নিল, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, অবশ্যই সে কামিয়াব হয়ে গেল। ফাউজান আযীমা, সে মহা বিজয় লাভ করলো। দুনিয়াতে সে বিজয় লাভ করলো, মউতে বিজয় লাভ করলো, কবরে বিজয় লাভ করলো, কিয়ামতের ময়দানে এ লোকটা হাসতে হাসতে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনদের সঙ্গে জান্নাতি হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই জন্য দিনের দাঈ যিনি হবেন, হাদি যিনি হবেন, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি। জোরে বলেন, বেশি না কম? আরো চিল্লিয়া বলেন, বেশি না কম? তার দাম অনেক বেশি। এই জন্য বাবাজি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। চিল্লিয়া কর মারহাবা। আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে এমন একটি উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে এমন একটা দল তৈরি হওয়া চাই, এমন একটা তোমরা এমন উত্তম জাতি, উত্তম দল। আর তোমাদেরকে এই জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমরা যেন মানুষকে সৎ পথে ডাকো, অন্যায় থেকে মানুষকে ফিরাইয়া রাখো। সুবহানাল্লাহ কর না। তাইলে উত্তম জাতি
আর দুনিয়ার জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদের চাইতে আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি না কম? একটু চিল্লিয়া বলেন। কিয়ামতের ময়দানে আমার নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আমার নবীর উম্মতের আগেও কেউ জান্নাতে যাবে না। জান্নাতের মতো জলসা হবে, ওই জলসার মধ্যে আমাদের প্রাণের নবীর উম্মতেরা সকলের আগে আগে বসবে। এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা হলো একটা উত্তম জাতি। মারহাবা কর না। উখরিজাত লিন্নাস, মানুষের জন্য, জগতের মানুষের আত্মশুদ্ধির জন্য তোমাদের বের হয়ে যাওয়া উচিত, যে তোমরা মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ন্যায়ের পথে আহ্বান করবে, ভালো পথের ডাক দিবে, আল্লাহর দিকে ডাকবে, অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। যে লোকটা, ওই লোকটি সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, যে মানুষটা কোন মুসলমান ভাইকে অন্যায় থেকে ফিরাইয়া রাখে এবং সৎ পথে আহ্বান করে। এই কারণে হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব, মসজিদের মুয়াজ্জিন, যদিও গরিবের সন্তান, যদিও তার বেতন কম, কিন্তু মুয়াজ্জিনের মাথা সকলের উপরে থাকবে। কেননা মুয়াজ্জিন দৈনিক 5 বার মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে আহ্বান করে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারেরা আমার বন্ধুর আওয়াজের চাইতে আওয়াজ বড় করিও না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন। তার কয়েকদিন পরে হযরত আবু বকর নবীন করে গেলেন, যায়া শুনলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতে যায়া আওয়াজটা একটু বড় বড় করে কথা বললেন। আবু বকর সিদ্দিকের সহ্য হলো না, ঘরে যায়া হযরত আয়েশা সিদ্দিকাকে একটা থাপ্পড় মারার জন্য দৌড়াইয়া গেলেন। এই সময় নবী এত বদ্রচিত ভাবে হিকমতের সাথে বললেন, এ আবু বকর, এতদিন আবু বকর বলছেন, আজকে আমার নবী আবু বকর বলে না, আজকে বলে শ্বশুর মিয়া। আপনি না আমার শ্বশুর, আপনি জামাইয়ের বাড়িতে, জামাইয়ের ঘরে আসছেন, মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন, দামানের ঘরে আসছেন। তবে জেনে রাখবেন, মেয়ের যত অপরাধ বাবার আয়ত্তে যতদিন থাকবে, বাবার ঘরে যতদিন থাকবে, ততদিন বাপের বিচার করার অধিকার আছে। আর জামাইয়ের ঘরে যখন মেয়ে চলে যায়, দামানের বাড়ি যখন চলে যায়, তখন বাবার বিচার করার অধিকার আল্লাহ দেয় না। আমি রাসূলুল্লাহর বিচার করার অধিকার আছে, এখন আপনার বিচার করার অধিকার নাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর ভাবে আমার নবী বললেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মা আয়েশাকে প্রতিশোধ দিতে না পেরে, থাপ্পড় দিতে না পেরে গলার আওয়াজ কেন বড় করলো, নবীর সাথে কেন বেয়াদবি হলো, এই বিচারটা করতে না পারার কারণে মনের ব্যথা নিয়ে চলে গেল। 3 দিন পর্যন্ত ঘরে আসে না, 3 দিন পরে মনে বুঝে না, 3 দিন পরে আবার হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আসছে। শুনতেছেন ঘরের ভিতরে নবীও কথা বলেন, হযরত আয়েশাও কথা বলেন। তবে আজকে আয়েশা সিদ্দিকার গলার আওয়াজটা ছোট, নবীজির আওয়াজ একটু বড়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 2 জনের পরামর্শ সবার মধ্যে আসতে পারি কিনা? নবীজি বললেন, আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে ঢুকলেন। নজর করে দেখেন আয়েশা ক খুশি, আমার নবী ক খুশি। আনন্দ চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, 3 দিন আগে এসে মনের ব্যথা নিয়ে চলে যায়, 3 দিন পরে এসে আপনাদের 2 জনের মনের আনন্দ দেখে আমি আবু বকর আমার মনের ব্যথাগুলো ভুলে যাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কি হিকমত!
আমার নবী এমন হিকমতের সাথে দুইজনের মধ্যে দ্বন্দ্ব পর্যন্ত মিটাইয়া দিতেন। একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন। হযরত আয়েশার ঘরে থেকে সকাল বেলায় চলে গেলেন, কিন্তু বিকালে আয়েশার ঘরে আসবে কি আসবে না এটা হযরত আয়েশার কাছে নবী বলেন না। কিন্তু আয়েশা সিদ্দিকা ভাবলেন আজকে হয়তোবা নবী আবারও আমার ঘরে আসবে। নবী এক এক দিন এক একজন বিবির ঘরে কাটাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর জন্য কিছু সুস্বাদু খাবার তৈরি করলেন, হালুয়া তৈরি করলেন। হালুয়া বানায়া বসে রয়েছেন, নবী আসবেন, নবীকে নিয়ে একত্রে হালুয়া খাবেন। কিন্তু নবী আসেন না, রাত্র হয়ে গেল। হযরত আয়েশা নবীকে তালাশ করতে করতে গিয়ে দেখেন হযরত হাফসা রাদিয়াল্লাহর ঘরের মধ্যে নবী অবস্থান করছেন। ইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে যাবেন মনে করে আপনার জন্য ভালো খানা তৈরি করেছিলাম, কিন্তু আপনি আমার ঘরে গেলেন না। আমার ঘরের খানা কে খাবে? নবী বলে, এগো আয়েশা, আজকে তোমার ঘরে থাকার পালা নয়, আজকে পালাক্রমে হযরত হাফসার ঘরে থাকার কথা। তোমার ঘরে যাওয়া হবে না। হালুয়া খাওয়াইতে বলে হযরত হাফসার ঘরে আনিয়া খাওয়াইয়া দিতে পারো। মা আয়েশা চলে গেলেন, হালুয়ার পাত্র নিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহর ঘরের মধ্যে আসলেন। নবী বলে, আয়েশা হালুয়া তৈরি করেছে কে? বলে, আমি। এগো আয়েশা, তো সুন্দর হালুয়া, তুমি খেয়েছো কিনা? বলে না। কয় তুমি খাও, আমিও খাই, আসো একসাথে খাই। নবী পরীক্ষা করেন আয়েশা কি করে। এ সময় হযরত আয়েশা হালুয়ার পাত্রের মধ্যে হাত দিয়ে হালুয়া নিয়ে মুখের কাছে নিছি, হাত করেছে মুখের ভিতরে দিবে। আল্লাহর হাবিব খপ করে হযরত আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে ধরে ফেলছে। নবী বলল, আয়েশা, আজকে তুমি বিরাট একটা সর্বনাশ করলা। নবী গো, আপনারা বলছেন খাওয়ার জন্য, আমি খাইতে বলছি, তবে আমি তোমাকে একটু পরীক্ষা করলাম যে তুমি কি বিবেকটা খাটাইয়া চলো। তুমি কার ঘরে বসে হালুয়া খাইতেছো? কয় হাফসার ঘরে। কয় তুমি যে হাফসার ঘরে বসে হালুয়া খাও, হাফসা না তোমার বোন? হাফসাকে দাওয়াতটা না দিয়া তুমি কেমনে খাইতে শুরু করলা? সুবহানাল্লাহ কন্যা। এখন তো হাফসা হযরত আয়েশার টনক লড়ছে। বলে, যাও হাফসাকে আগে দাওয়াত দাও। হাফসার কাছে যে বলে, বোন আসো, নবীর সাথে আমরা দুইজনে একত্রে হালুয়া খাবো। হাফসা বলে, না আমি খাবো না। বলে, কেন? কয়, খাবো না। আমার ঘরে তুমি অনধিকারে কেন আসছো? তুমি রাসূল যখন তোমার ঘরে যায়, কোনদিন আমি তোমার ঘরে গেছি না, আজকে তুমি কেন আসলা? হযরত আয়েশা বলে, অনধিকারে আসি নাই, রাসূল বলেছেন হালুয়া নিয়ে আসার জন্য, এই জন্য আসছি। কাজে হালুয়া খাওয়াইয়া চলে যাব, কারো অধিকার খর্ব করার জন্য আমি আসি নাই। চলো আমরা একত্রে খাই। না না, আমি খাবো না। হযরত আয়েশা নবীর কাছে বললেন, নবী গো, হাফসা তো আসে না। নবী বলে, না আসলে তার কাছে নিয়ে খাওয়াইয়া দাও। হালুয়ার পাত্র নিয়ে হাফসার কাছে গেছে। বলে, বোন তুমি খাও। হাফসা বলে, না আমার কাছে আনলো, আমি খাবো না। আয়েশা বলে, নবী গো, তার কাছে আনছি, সে খায় না। নবী বলে, এটা আমি বুঝি না, জোর কইরা হইল একটু খাওয়ার লাগবে। জোর কইরা হইল, বুঝেন তো কথাটা? জোর করে হলো খাওয়ার লাগবে। এখন হালুয়া হাতে নিয়া হাফসার মুখের কাছে নিয়ে যখন জোরাজোরি করে, হাফসা মুখ খোলে না। আর এই জোরাজোরি করতে যায় হযরত হাফসার পুরাটা নাক মুখ চেহারা হালুয়া দিয়ে মেখে ফেললো। হালুয়া মাখা চেহারা নিয়া হযরত হাফসা নবীর খেদমতে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি আমি হালুয়া খাবো না। জোরাজোরি করে খাওয়াইতে যায়, আমার নাক মুখ সব মেখে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বিচারটা দিলাম, আজকে হক বিচারটা আপনি করেন কিনা আমি দেখবো। সুবহানাল্লাহ কন্যা। আপনি কার পক্ষে আজকে বিচার করেন দেখবো। আজকে একটু বিচারটা আপনার কাছে দিলাম, নবী আপনি বিচারটা করবেন নি বলে। নবী এখন মুস্কায় মুস্কায় হাসেন, মুস্কি হাসি দেন। মারহাবা বলতেন না?
নবী মুস্কি হাসি দেন আর বলে, হাফসা আমি বিচার জানি, তবে আজকের বিচার আমি করলে তোমার মন মতো হবে না, আজকের বিচারটা আমি তোমার মাধ্যমে তোমারে দিয়া করাবো। কয় নবী আমি কেমনে বিচার করব? কয় সেই গাইডলাইনটা একটু বলে দেন না। নবী বলেন, ও হাফসা, আয়েশা যে পাত্র থেকে হালুয়া নিয়ে তোমার মুখ মালিশ করে দিল, ওই পাত্রের মধ্যে হালুয়া আর আছে কিনা? কয় হ্যাঁ এখনো তো হালুয়া আছে। কয় তুমি আবার কতটুকু হালুয়া হাতে লইয়া হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে মালিশ কইরা দিলে তো বিচার হইয়া যায়। এটা জোরে বলেন না মারহাবা। এবার দৌড়ে যায়া হালুয়া হাতে নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার মুখের মধ্যে মালিশ কইরা দিতে, আর একটু বেশিও দিছে। আগে তো শুধু মুখে দিছে, এবার আয়েশার মাথার মধ্যে পর্যন্ত দিয়ে দিছে। এখন হযরত আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, হাফসা আপনার কাছে বিচার চাইছে, আপনি হাফসারে বিচারের দায়িত্ব দিবেন, দেখছেন নি হাফসা আমারে কি করছে নবী গো। নবী কয়, কথা বাড়াইও না, কথা বাড়াইও না, যাও দুজনে যা মুখ ধুইয়া আসো। মুখ ধুইয়া আসছে, দুই মুখ ধুয়ে আসার পরে হযরত হাফসা গেল এখন টেরিয়ে টেরিয়ে চায় আকেল মুস্কাইয়া আসে। নবী বলে, হাফসা তোমার বিচারটা হয়েছে নি? কয় হুজুর উচিত বিচার হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আজকের বিচার যদি আমি নিজের হাতে করতাম তোমার মন মতো হতো না, তুমি বলতা আমি আয়েশার পক্ষপাতিত্ব করেছি, এই জন্য তোমার দিয়া বিচারটা করাইলাম, এই জন্য সংক্ষেপে সারিয়া গেলাম, তোমার মন মতো হয়ে গেল, এখন কি করবা? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন। কয় বসো। যখন বসে বলে হালুয়া খাও। কয় নবী আপনি খাবেন নি? কয় খাবো। এবার নবীও খায়, আয়েশাও খায়, হাফসাও খায়। আমার নবী যখন খানা মুখের কাছে আনে, হযরত আয়েশা খাপ দিয়া নিয়ে খেয়ে ফেলে, আবার হাফসা নিয়ে নবীর থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলে। আবার যখন হাফসা খায়, আমার নবী টান দিয়ে আইনা হাফসার মুখের খানা খেয়ে ফেলে, আয়েশার হাত থেকে খানা নিয়ে খেয়ে ফেলে। এইভাবে আমার প্রাণের নবী উভয়ের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। আনন্দের মজলিসে আনন্দ করলেন, বিবিদেরকে নিয়ে উল্লাস করলেন, চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে বিবিদেরকে নিয়ে এইভাবে উল্লাস করা, এটাও দ্বীনের খেদমতের, দ্বীনের দাওয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।